হরে কৃষ্ণ। রাধে রাধে। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজ আপনাদের সামনে যে আলোচনা নিয়ে আসছি তা হইল ভগবানের বিবাহ। হরে কৃষ্ণ। আমরা বলতে পারি যে ভগবান আবার বিবাহ করে কেন? যখনই ভগবান পৃথিবীতে অবতার হয়ে আসেন তখন তার নিজের জন্য সে কিছু করেন না, ভক্তের মনোবাসনা পূর্ণের জন্য সে সব কিছুই করতে পারে। তাই যাই বিবাহ হোক যাই হোক, এই ভক্তদের মনের বাসনা পূর্ণের জন্যই করছেন। এখানে ভগবান বলতে কৃষ্ণ ভগবান এবং বলরামও ভগবান, কারণ কৃষ্ণ বলরাম ছাড়া নয়। এই বলরাম হইল কৃষ্ণের স্বরূপ। এই যাই কিছু করুক নীলা, বলরাম ছাড়া তার কোনো নীলা সম্পূর্ণ হয় না। তাই সে এই রূপ ধারণ করেছেন, তার স্বরূপ। তো ভগবানের বিবাহ সম্বন্ধে বলতে গেলে কিভাবে ভগবান বিবাহ করছেন তা আমি বিস্তারিতভাবে বলবো। যেমন প্রথম বিবাহ করার প্রয়োজন, তারা দুইজনের মধ্যে বলরাম বড়। এখন দৈবকী আর বসুদেব বসে বসে বলতেছে যে এখন তো আমার ছেলেরা বিয়ের উপযুক্ত হয়েছে, এখনে তাদের জন্য পুত্রবধূ আনা প্রয়োজন। তাই প্রথমে বলরামের বিয়ে করা উচিত, তারপর কৃষ্ণের বিবাহ। এইভাবে যখনই আলোচনা করছে, এই আলোচনা যখন করতে আছে বলরামের সম্বন্ধে বলতেছে, এদিকে আনত্য দেশের ছিল রেবত রাজার নাম, তার কন্যা নাম ছিল রেবতী। এই রাজা কন্যা দানের জন্য সে সকল রাজপুত্রদের কাছে স্বয়ংবর হিসাবে তাদেরকে নিমন্ত্রণ করে আনা হয়েছিল, কিন্তু কোনো রাজপুত্রই তার পছন্দ হয় নাই। এই জন্য তার মেয়ের বিবাহ বিলম্ব হয়েছে। এখানে এই যে বিলম্ব হইতে হইতে তার অনেক বয়স হয়ে গেছে। এখন এই রেবত রাজা চিন্তা করলো যে আমার মেয়ের বিবাহ হয় না, এর কারণ আমি ব্রহ্মার কাছে আমি যাব যে বিধাতা কি লেখছে। তাই তার ধ্যানের বলে, জ্ঞানের বলে, তার সাধনের বলে তার কন্যাকে নিয়ে ব্রহ্মার কাছে গিয়ে পৌঁছাইলেন। যখনই ব্রহ্মার কাছে পৌঁছাইলেন তখন ব্রহ্মা সন্ধ্যা আরতি করার জন্য আগে কিছু গুণকীর্তন বা আরতি করতেছিল। তখন সে ব্রহ্মাকে বলতে পারে না, মনে করছে যে আরতিটা শেষ হোক, তাইলে আমি তার কাছে আমি বলবো যে আসছি। এদিকে ব্রহ্মা আরতি যখন করতেছিল হঠাৎ করে তার চোখ গেছে, বলতে আছে তুমি কেন আসছো? তখন রাজা বলল যে আমি আসছি আপনার কাছে, যে আমার মেয়ের বিবাহ হয় না, তার বিধি আপনার বিধানে কি লিখছেন? তখন বলছে তুমি আর একটু আগে বললা না কেন? এই যে যেটুক সময় দাঁড়াইছ, এই ব্রহ্মলোকের সময় আর এই পৃথিবীর সময় কিন্তু এক না। তখন বলছে যেটুকু সময় তুমি দাঁড়াইছ, এইটুকু সময়ের মধ্যে এই তুমি যে ত্রেতাযুগের আসছো, ওই ত্রেতাযুগ চলে গিয়া দাপরও গেছে, দাপর প্রায় শেষের দিকে। এখন তুমি আর একটু আমি যদি সন্ধ্যা আরতি করতে বসে পড়তাম, তাহলে কিন্তু কলিযুগ আইসা পড়তো। আচ্ছা যাই হোক, তুমি জলদি করে চলে যাও, তুমি দ্বারকায়
বসুদেবের পুত্র যে বলরাম আছে তার সাথে তোমার মেয়ে বিবাহ হবে, তুমি ওইখানে বসুদেবের কাছে বলো, সব সব ঠিক হয়ে যাবে। তো এইভাবে তারা কি করলেন, সেই ব্রহ্মলোক হইতে পৃথিবীতে আসলেন, আইসা দ্বারকে আসলো। আসার পরে বাসুদেবের কাছে সব বিস্তারিত বললেন। বিস্তারিত বলার পরে সে বিবাহের আয়োজন করলেন, এবং বিবাহের আয়োজন করার পরে এই যে তেতাযোগের মেয়ে, এখন তেতাযোগের দেহ আর দাপর যোগের দেহ কিন্তু এক না, আবার দাপর যোগের দেহ কলির যোগের দেহ কিন্তু এক না। এই তেতাযোগের মেয়ে যখন সামনে বলরামের সামনে দাঁড়াইছে, তখন বলরামকে কোনো দেখই যায় না, এত বড় দেহ। তখন বলরাম বললে যে তুমি ছোট হয়ে যাও, হয় না। এখন তার মশল দিয়া সে চাপ দিয়া তাকে ছোট করছে, ছোট করার পরে তার কুচ কিন্তু রয়ে গেছে। যাই হোক, এইভাবে বলরামের বিবাহ সম্পন্ন হইল। এখন আসলো কৃষ্ণের বিবাহ। কৃষ্ণের বিবাহ এই একদিন কৃষ্ণ দ্বারকা অট্টালিকায় বসে আছেন। এমন সময় শুনতে পাইল যে নারদ এই দ্বারকায় আসছে। দ্বারকায় আসছে, তখন সে নারদের কাছে গেল, গিয়া বলল, হ্যাঁ নারদ মুনি তুমি বসো। বসতে আসন দিল। আসন দেওয়ার পরে নারদ কৃষ্ণকে প্রণাম করলো, আর সবাই নারদকে প্রণাম করলো। এইভাবে তারা বলার পরে, নারদ তুমি এই দ্বারকাপুরী কেমন দেখলা? এরকমভাবে ঘুরাইতে ঘুরাইতে অনেক জায়গা দেখাইল। নারদ প্রত্যেক জায়গায় বলল এরকম বহুত দেখছি। তখন বলল তুমি এরকম কথা বলছো কেন? যাহাই বলি তুমি বলো বহুত দেখছি। আচ্ছা তুমি কি দেখছো? তখন বলল প্রভু হাসি দিয়া বললে, আমি একটা কথা বলি, আপনি যতই পুরী করেন না, এখানে কিন্তু স্ত্রী ছাড়া এই পুরী বাগানের সমান। তখন এই কৃষ্ণর ভিতরে চিন্তা আসলো, যে আমি এখন কি করতে পারি। তখন নারদ বলল, আমি যা বলি তা শোনেন, যে এই ভীষ্মক রাজা আছে, এই ভীষ্মক রাজার মেয়ে, সেখানে কিন্তু সে তার মেয়ের নাম রুক্মিণী। সেই রুক্মিণীকে আপনি বিবাহ করেন, রুক্মিণী আপনার জন্য অপেক্ষা করতেছে। এই তখনে যে এইভাবে যেভাবে এক ব্রাহ্মণ আসবে, চিঠিপত্র দেওয়া যাবে, আপনি সেভাবে কাজ করবেন। এই কথা বললা নারদ ওইখান থেকে চলে গেল। এখন ভীষ্মক রাজার নিকটে আবার গেল বিনা বাজাইতে বাজাইতে, তাকে বসতে দিলেন। তখন বলল যে তোমার সন্তান আদি কয়জন? তখন বলল যে আমার সন্তান 5 ছেলে 1 মেয়ে। আচ্ছা যাও, তুমি কন্যা বিয়ে দিবেন না? দিব, কিন্তু সেই যোগ্য বর তো পাইতেছি না। তখন বলে যোগ্য বর একমাত্র আপনার কন্যার আছে দ্বারকায় কৃষ্ণ, আপনি তার কাছে আপনার মেয়ে বিয়ে দেন। তো এই মেয়ে বিয়ে দেওয়ার রাজি ছিল না। তারা শিশুপালের সাথে বিয়ে দেওয়ার জন্য তার ছেলে রুকু এই বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি কৃষ্ণকে কাছে দিবে না, তার কাছে অপমানজনিত কথা বলে। এখানে এই কৃষ্ণ সেই বিবাহের জন্য কি করছে, ওই বিবাহর থেকে সে উঠে নিয়ে আইসা, হ্যাঁ, তারপরে সে উঠে নিয়ে এসে বিবাহ করছেন। এই হইল ভগবানের প্রথম বিবাহ। এখন ভগবানের দ্বিতীয় বিবাহ কি? এই অন্যত্র দেশের রেবত রাজার কন্যা রেবতীর সাথে। কিভাবে হইল? এই না, ভগবানের প্রথম বিবাহ হইল এই রুক্মিণীর সাথে। এখন দ্বিতীয় বিবাহ। দ্বিতীয় বিবাহ কিভাবে হবে? ভগবানের দ্বিতীয় বিবাহ জাম্বুবতীর সাথে। এই জাম্বুবতী কে? এই জাম্বুবতী ছিলেন জাম্বুবানের কন্যা।
যাই হোক, এটা কিভাবে বিবাহটা হইল আমি তা বিস্তারিত বলি। এই সত্যজিৎ নামে এক রাজা ছিল, সূর্যদেবের আরাধনা করতেন। তখন সূর্যদেব তাকে সন্তুষ্ট হইয়া একটা মণি দিয়েছিলেন, মণিটার নাম সামন্তমণি। এই সামন্তক মণিটা এরকমই গুণ ছিল, প্রত্যেক দিন সে কয়েক কেজি করে স্বর্ণ দান দিত, এবং তার এই রাজ্যে কোনো অভাব অনটন, তারপর রোগ ব্যাধি কিছুই ছিল না। এই সামন্তমণিটা তার কাছে ছিল। একদিন করছেন কি, এই সত্যজিৎ মণিটা নিয়ে কৃষ্ণের এই দ্বারকায় গিয়েছিলেন মণিটা গলায় দিয়ে। তখন কৃষ্ণ এটা দেখে বলল যে তোমার কাছে এটা রাখা ঠিক না, তুমি এটা উগ্রসেনের কাছে রাইখা দাও। তখন এই যে উগ্রসেনের কাছে রাইখা দিতে বলছে, তখন সে আর রাজি হলো না, সেই মণি নিয়ে ফেরত আইসা পড়ল। না, তখন একদিন করছেন কি, সত্যজিতের ভাই এই প্রসেনজিৎ এই মণিটা গলায় দিয়ে সে বনে গেছিল। বনে যাওয়ার পরে তাকে সিংহে আক্রমণ করে, তার থেকে মণিটা ছিনিয়ে নিয়ে তাকে সিংহে হত্যা করে ফেলেছিল। এখানে এই এই সত্যজিৎ রাজা বলতেছে এই কৃষ্ণ এই কাজ করছেন, তিনি তাকে মণি দেই নাই বলিয়া সে কি করছে, আমার ভাইকে হত্যা কইরা সে মণিটা ছিনিয়ে নিয়ে গেছে। তখন সে ভগবান চোরের অপবাদ পাইল। তো চোরের অপবাদ পাইয়া সে কী করলো, এখান থেকে তার এই নারায়ণী সেনা নেয়া, নারায়ণী সেনা সহ সে কী করলেন, এই মণি আনার জন্য সে গেলেন, বনে গেলেন। তখন এক বনের কাছে গিয়ে দেখে একটা গুহা, গুহার সাথে দেখতে আছে যে একটা লাশ। তখন সে বুঝতে পারলো এই মণিটা এই গুহার ভিতরেই আছে। যখন বুঝতে পারলো যে গুহার ভিতরে আছে, তখন সেনাদেরকে বলল তোমরা এখানে দাঁড়াও, আমি 28 দিন পরে যদি যুদ্ধে করে বা নিচের থেকে ফিরে না আসি তাহলে তোমরা চলে যাইবা। এই কথা বললে যখন গুহার ভিতরে গেছে, গিয়ে দেখে একটা কন্যার হাতে কয়েকজন মেয়ে খেলতেছিল, এক কন্যার হাতে সে সামন্ত মণিটা। তখন বললো যে এই মণিটা আমাকে দাও। কৃষ্ণ বললো না। তখন মেয়েগুলা দৌড়ে গিয়া এই তার পিতার কাছে গেল। তার পিতার নাম জাম্বুবান। এই জাম্বুবান কি করলেন, এই মণি যখন ছিনিয়ে নিতে আসছে তখন কৃষ্ণের সাথে সে যুদ্ধে প্রস্তুত হলেন। এইভাবে 28 দিন যুদ্ধ করার পর জাম্বুবান যুদ্ধে কি করলেন, হেরে গেলেন। হারা যাওয়ার পরে তখন বলতেছে যে আপনি কে সঠিক বলেন, আমাকে তো হারানোর এমন কোনো লোক নাই, একমাত্র ভগবান ছাড়া আমাকে কেউ হারাইতে পারবে না। তখন বলছে তুমি মনে করে দেখো এবং তুমি ধ্যানে করে দেখো আমি কে। যখনই দেখতে পাইল যে সে কে ধনুকধারী রামকে দেখতে পাইল এবং বংশীধারীও দেখতে পাইল। দেখা বলছে প্রভু আমাকে ক্ষমা করেন, আমি অপরাধ করছি। তখন বলছে তোমাকে আমি ক্ষমা করতে পারি, তবে আচ্ছা দাও, তোমাকে ক্ষমা করে দিলাম। তখন বলে আমাকে যে আপনি ক্ষমা করছেন এটা আমি কিভাবে বুঝবো। তখন বলছে যে তুই বলো কিভাবে। যদি আপনি আমাকে ক্ষমা করেন তাহলে আমার মেয়েকে বিবাহ করবেন, আমার মেয়ের জাম্বুবতীকে আপনার হাতে তুলে দেব। এই তখনই তাকে তুলে দিল। এই ভগবানের দ্বিতীয় বিবাহ হয়ে গেল। এখন তৃতীয় বিবাহে আসছে। তৃতীয় বিবাহ হইল এই জাম্বুবতীকে নেওয়া যখন সামন্তক মণি সহ আসলো। আসার পর এই যে সামন্তক মণিটা কী করলো, সত্যজিৎ রাজার কাছ থেকে যে চাইছিল দেয় নাই, সেই মণিটা আবার নিয়ে সত্যজিৎ রাজার কাছে নিয়ে ফেরত দিল, যাও তোমার মণি নাও। তখন সে লজ্জা পাইয়া বলছে প্রভু আমাকে ক্ষমা করেন। না, আমি তো ক্ষমা করছি, তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি আমাকে চোরের অপবাদ দাও তাতে আমার কিছু যায় আসে না। তখন সে বুঝতে পারলো যে এই কাজ কৃষ্ণ করে নাই। তখন তার কাছে ক্ষমা চাইল, আমাকে ক্ষমা করেন। তখন বলল আমিও তোমাকে ক্ষমা করতে পারি, যদি
ক্ষমা করে দিলাম, যাও। এখন বললে যে ক্ষমা যখন করবেন তাইলে আমি বুঝবো কিভাবে? তবে আমার একমাত্র কন্যা সত্যম আমাকে যদি বিবাহ করেন তাহলে আমি বুঝতে পারবো। এই সত্যম আমাকে তখন তার সাথে বিবাহ দিলেন। তৃতীয় বিবাহ হয়ে গেল। এখন হলো চতুর্থ বিবাহ। একদিন কৃষ্ণ অর্জুন এদিক ওদিক ঘোরাফেরা করতেছে, এমন সময় দেখে একটা নারী তপস্যা করতেছে। তো তপস্যা করতে স্যার, তখন অর্জুন বলল, হে সখা, ওই তো দেখা যায় একটা নারী তপস্যা করতেছে, এইটা কারণ কি? কয় তুমি, কৃষ্ণ বলল তুমি তার কাছে গিয়ে দেখো, জিজ্ঞেস করার পর বলল যে আমি সূর্যদেবের মেয়ে, আমার নাম কালিন্দী, আমার দুই ভাই যম ও শনিদেব। তখন বলল তুমি তপস্যা করছো কেন? কয় আমি ভগবানের স্ত্রী হওয়ার জন্য তপস্যা করছি, কয় তুমি আমার সাথে আসো। তখন অর্জুন তাকে নিয়ে আইসা কৃষ্ণের সাথে বিবাহ দিলেন। এই তার চতুর্থ বিবাহ হইল। এবং ভগবানের পঞ্চম বিবাহ, উজ্জয়িনী দেশে দুইজন রাজা ছিলেন, বৃন্দা ও অনবিন্দা। এই তাদের এক বোনের নাম বৃন্দা দেবী। বোনের স্বয়ংবর সভা করেছিলেন। বৃন্দা দেবী কৃষ্ণকে গলায় মাল্যদান করছিলেন। তার সাথে বিবাহ হলো। এই তার হয়ে গেল পঞ্চম বিবাহ। এবং এখন হইল ষষ্ঠ বিবাহ। এই 6 নম্বর বিবাহ হইল, অযোধ্যা দেশের রাজা ছিলেন লগ্নজিৎ, তার কন্যা লগ্নজিতি। তার এক নাম সত্তা। ইনি কামনা করেছিলেন ভগবানের রূপের প্রতি। রাজা লগ্নজিৎ প্রতিজ্ঞা করেছিলেন তার শক্তিশালী সাত্রী সারকে যে পরাজিত করতে পারবে তার সাথে বিবাহ দিবেন। তো কেউই পরাজিত করতে পারেন নাই। তখন কৃষ্ণ সাত্রী সারের সাথে সাত্রী কৃষ্ণ হইয়া সাতটা সারকে পরাজিত করলেন। তখন এই সত্যাজিৎকে তার সাথে বিবাহ দিলেন। এই কৃষ্ণের ষষ্ঠ বিবাহ হয়ে গেল। এখন সপ্তম বিবাহ। এই ভগবানের সম্পর্কে পিসিমা ছিলেন সুতকৃতি। তার বিবাহ হয়েছিল কেতয় দেশে। তার এক কন্যা ছিল ভদ্রা। ভগবানের প্রতি সে রূপে ভজনা কামনা করতেন। ভগবানের সাথে তার বিবাহ হলো। একমাত্র ভদ্রার সাথে সে কৃষ্ণের ভদ্রভাবে বিবাহ হয়েছিল। তার এই সপ্তম বিবাহ হইল। এখন হইল অষ্টম বিবাহ। এই মদ্র দেশের রাজা বীরচ্ছেনের তার একমাত্র কন্যা লক্ষণা দেবী ভগবানকে প্রতি রূপে কামনা করেছিলেন। রাজা বীরচ্ছেন স্বয়ংবরের আয়োজন করেছিলেন। ভক্তের বাসনা পূরণের জন্য স্বয়ংবর সভা থেকে অপহরণ করে নিয়ে বিবাহ করেন। এই হলো ভগবানের অষ্টম বিবাহ। তার নাম লক্ষণা দেবী। এই হলো ভগবানের বিবাহ। আমি এতক্ষণ ভগবানের বিবাহ সম্বন্ধে যে বললাম, যদি এতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।